আজকের দিনটা ছিল আমার আর নাফির দুজন মিলে করলাম অনেক অনেক খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সাথে কাটালাম নাফির চুল আর করলাম অনেক অনেক কেনাকাটা। সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল উঠে বের হয়ে গিয়েছিলাম, তাও নাস্তা না করে। তাই ভাবলাম যে একটু বসে নাস্তাটা সেরে নেই। যদিও আমি বাসায় থাকলে তেমন একটা কিছু খাই না, কিন্তু যেহেতু আজকে দৌড়ঝাঁপ আছে, অনেক বাইরে বের হয়েছি, তাই ভাবলাম যে টুকটাক একটু হালকা নাস্তা করে নেই, তাহলে অ্যাটলিস্ট এনার্জি পাবো আর ওইভাবে অতটা বেশি কষ্ট হবে না। আর এইদিকে সে বের হইলে তো তার বায়না শেষ নাই। একাধারে সে চিপস খাচ্ছে, একাধারে সে সিঙ্গারা খাচ্ছে, আবার সে মিষ্টি দেখেও বায়না করছে যে সাথে মিষ্টি আর পাউরুটি নিয়ে যাইতে হবে। তো এখান থেকে আমি মিষ্টি আর বেকারির যে বানগুলো ওগুলো নিয়ে নিলাম, যাতে মিষ্টি দিয়ে ওরা খেতে পারে। সে কিন্তু খুব বেশি একটা খেতে পারে না, কিন্তু চোখের দেখাই তার শান্তি। এদিকে তো তার চুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কাটতেই মন চাইতেছিল না। মেয়ে হলে রেখে দিতাম যে লম্বা লম্বা চুল থাকবে, ঘন এবং সিল্কি, কিন্তু কি আর করার, বড় হয়ে গেছে আর ভিতরে চুলগুলো অনেক ঘামতো, তাই ভাবলাম যে চুলটাকে কাটাই দেই। এদিকে ফার্স্টে হচ্ছে আম্মুর ঔষধটা তুলে নিলাম। আসলে আমি বের হলে এক কাজে বের হইতে পারি না। ফার্স্টে ঔষধ তুললাম, তারপর ব্যাংকের কাজ সারলাম, অনেক অনেক কাজ নিয়ে বের হইছে। মোটামুটি সব কাজ শেষ করে চলে গেলাম সেলুনে। আর সেলুনে না খুব একটা ভিড় ছিল না, তাই সময় বেশি একটা লাগে নাই, একজনের পরেই ওকে বসায় দিতে পারছি। আর নাফি চুল কাটার সময় মাশাআল্লাহ অনেক বেশি এক্সাইটেড থাকে আর চুপচাপও থাকে, খুব একটা জ্বালাতন করে না। আর প্রতিবারই হেয়ার কাট শেষ হলে আমাকে জিজ্ঞেস করবে যে দেখো তো আমাকে হিরোর মতন লাগে কিনা। আমি বলি হ্যাঁ, তোমাকে একদম হ্যান্ডসাম লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর এইদিকে চুল কাটতেছে ওর, আর মায়া লাগতেছে আমার। মাশাআল্লাহ এত সুন্দর চুল, আমার একদমই ফালাই দিতে মন চায় না, আর অনেক অনেক লম্বা হয়ে গেছিল এবার। ওর হাফসার চুলের গ্রোথ মাশাআল্লাহ অনেক বেশি ভালো, আমার মতন হয়েছে। আমারও ছোটবেলায় এরকম ছোট ছোট চুল থাকতো, কিন্তু অনেক বেশি ঘন, আর একদম 6 পর্যন্ত আমি এরকম ছোট ছোট করে চুল রাখছি এবং বড় হওয়ার পরে আস্তে আস্তে বড় করছি। তো চুল কাটা শেষ করে আমি বাসার জন্য কিছু কেক অ্যান্ড কুকিজ কিনলাম। এরপরে বাসায় দুজন যাইতেছিলাম, আর নাফি নিজেকে এক্সপ্লোর করতেছিল নতুন রূপে। নিজেকে ফ্রন্ট ক্যামেরায় দেখে বারবার জিজ্ঞেস করতেছিল যে আমাকে কেমন লাগতেছে। এরপর বাসায় চলে আসলাম, আর বাসায় এসে না আমি ড্রেস চেঞ্জ করার আগে যেগুলো নিয়ে আসি ওগুলো আনপ্যাক করি, আবার সুন্দরভাবে গোছায় রাখি। আমার কাছে মনে হয় যে সবকিছু গোছানো থাকলেই নিজের কাছে শান্তি মনে হয়, এলোমেলো থাকলে না সবসময় মাথার মধ্যে ভন ভন করে যেগুলো কখন গোছাবো। তাই নিজে চেঞ্জ করার আগে এগুলো সুন্দরভাবে বক্সে বক্সে রেখে নিচ্ছিলাম। আর আমার বাসায় ম্যান্ডেটরি হচ্ছে বিস্কিট, কেক, কুকিজ, এগুলো বাসায় থাকতেই হবে, কারণ একটু ক্ষুধা লাগলেই দেখা যায় আমি একটা দুইটা হচ্ছে মেরে দেই, আর বাসার লোকজন তো আসেই যেন। তো সবকিছু গোছায় রেখে রাতে ডিনার নিয়ে আসছিলাম। এখানে হালিম আর সাথে ছিল নান। এই হালিমটা না অনেক বেশি মজা ছিল, একটু ঝাল ঝাল করে, বেশি করে ঝাল দিয়ে নিয়ে আসছিলাম। এটা দিয়ে নান রুটি দিয়ে আজকে ডিনারটা শেষ করলাম। আর বাই দ্য ওয়ে হালিমটা অনেক বেশি ঘন ঘন আর অনেক বেশি ঝাল ঝাল ছিল, অনেক মজা লাগছে নান রুটির সাথে। আর ডেজার্টে লাস্ট পাতে ছিল মিষ্টি, যেটা হাফসা নাফি খাইছে, আমি অ্যাভয়েড করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।